স্ক্যান এফ করে আমি কি করছি, আমি ইউজারকে বলছি তুমি একটা ক্যারেক্টারকে তুলে নাও, মানে ইউজারকে বলছি তুমি আমাকে দাও, কোডকে আমি বলছি তুমি একটা ক্যারেক্টারকে তুলে নাও। তাহলে সিএইচ এর মধ্যে ইউজার আমাকে যে ক্যারেক্টারটা দেবে সেটা গিয়ে স্টোর হবে। এটা ক্লিয়ার? আচ্ছা, এবার আমার কাজ কি, আমাকে দেখতে হবে ইউজার আমাকে যেই ক্যারেক্টারটা দিয়েছে সেই ক্যারেক্টারটা আপার কেস কিনা অথবা লোয়ার কেস কিনা। ঠিক আছে, আপার কেস মানে কি বোঝায়, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর মধ্যে থাকবে। তাহলে আমি চেক করছি ইফ যদি সিএইচ, সিএইচ মানে ইউজার আমাকে যেই ক্যারেক্টারটা দিয়েছে সেইটা ক্যাপিটাল এর সমান বা ওর থেকে বড় এবং ক্যাপিটাল জেড এর সমান বা ওর থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে যদি থাকে তার মানে সেটা কি হবে, আপার কেস। তাহলে আমি তখন কি করছি, ইফ এর রেসপেক্টে লিখছি আমি প্রিন্টার দিয়ে যে পার্সেন্টেজ সি ইজ অ্যান আপার কেস লেটার, বলে পার্সেন্টেজ সি মানে হচ্ছে ওখানে সিএসটাকে প্রিন্ট করে দিচ্ছি। ক্লিয়ার এটা? মনে রাখবি ইফ বা ইলস এর যদি ইফটা কন্ডিশন মিললে একটা স্টেটমেন্টে এক্সিকিউট হয় তাহলে ওটাকে আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় না। ঠিক সেম ভাবে এলস এর ক্ষেত্রেও যদি একটা স্টেটমেন্ট এক্সিকিউট হয় ওটাকেও আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর লিখতে হয় না। ক্লিয়ার এটা? আচ্ছা, যদি আমার এরকম কেস হয় যে ইফের ভেতরে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে তখন সেকেন্ড ব্র্যাকেট না দিলে চলে, বাট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখাটা গুড প্র্যাকটিস। আর ইফের মধ্যে যদি একটা বেশি স্টেটমেন্ট থাকে তখন তোমার সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, না তো বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম আমি লিখলাম যে সি এর যদি আমার ক্যাপিটাল এর সমান বা ওর থেকে বড় হয় এবং ক্যাপিটাল জেড এর সমান ওর থেকে ছোট হয়, এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে সিএইচ ইজ অ্যান আপার কেস লেটার। ঠিক আছে, এলস ওটা লোয়ার কেস। ডাউট আছে কোনো? রাস্তা বল, প্রতিটা লাইন বুঝতে না পারলে জিজ্ঞেস করবি কিন্তু আমাকে, এটা কেন করলো এটা কেন করলো না, বা এটা মানে কি ওটা মানে কি, সব বুঝতে পেরেছিস? এগুলো বুঝতে পারা মানে কিন্তু একটা কোশ্চেন করতে পারা, নেক্সট কোশ্চেন করতে পারিস আমি দিলে। ডাউট আছে কোনো এখানে? আচ্ছা, হ্যাঁ কি, প্রিন্টএফের কাজে হচ্ছে কোনো একটা কিছু প্রিন্ট করানো স্ক্রিনটার মধ্যে, বাইরের স্ক্রিনে। মানে ধর আমি যেটাকে রান করি, এখানে প্রিন্টএফে কি লিখেছিলাম আমি, এই এই যে প্রিন্টএফে কি লিখেছি এখানে আমি, সেটা তো ওখানে চলে সেন্টার ক্যারেক্টার। এবার ক্যারেক্টারকে বলার পরে চাইছে কেন, বিকজ স্ক্যান এফ করে ওটা কিন্তু তোলা হবে তাই। আমি দিলাম ধর স্মল আর, এটার মারলাম কি এসছে, লোয়ার কেস লেটার, লোয়ার কেস ক্লিক করে আসলো, এই ইফটা স্যাটিসফাই করেনি, ইজ পার্টে এসে এই প্রিন্ট স্টেটমেন্টে চলে গেছে যে আর ইজ আ লোয়ার কেস লেটার। তো ইচ্ছে না আপার কেস পাওয়ার জন্য, কোয়েশ্চেনটা কি বলেছে বলতো, একটা ক্যারেক্টার আপার কেস নাকি লোয়ার কেস চেক করে বলতে হবে। তুই তো যা কিছু দে, তুই এখন মনে করিস লোয়ার কেস আমি দিয়েছিলাম একটু আগে, তুই মনে আপার কেস দিবি, আপার কেস দিয়ে কি দিবি বল, আপার কেস এটা। ঠিক আছে, ডাউট আছে কোনো? এবার যদি বলে একটা লেটার ইউজার দেবে, এটা আপার কেস অথবা লোয়ার কেস অথবা ডিজিট কিনা বলতে হবে, তাহলে আমাকে এলস এখানে ইফ লাগাতে হবে আবার। যদি এ থেকে জেড এর মধ্যে হয় তাহলে আপার কেস, এলস ইফ মানে কি বোঝায়, অথবা যদি সিএইচটা আমার এখানে কি হবে, ছোট হাতের গুড, ছোট হাতের এর সমান বা থেকে বড় এবং বড় হাতের সরি ছোট হাতের জেড এর সমান হতে ছোট যদি হয় তাহলে লোয়ার কেস হবে। ডাউট আছে কোনো?
এর স্পটে কি লিখবো আমি? পার্সেন্টেজ সি ইজ এ ডিজিট। ইউজার আপার কেসে দেবে অথবা লোয়ার কেসে দেবে অথবা ডিজিট দেবে। তাহলে আপার কেস যদি ম্যাচ না করে, লোয়ার কেসে যদি ম্যাচ না করে, তাহলে কি পড়ে আছে আর? ডিজিট। না আর কিছু পড়ে নেই আর কিছু বাকি। ইউজার তো তিনটে বাদে দেবে না কিছু। পার্সেন্ট সি মানে হচ্ছে নট নেসেসারি। পার্সেন্টেজ সি মানে এখানকার সিএইচটা। পার্সেন্টেজ সি মানটা কি? পার্সেন্টেজ সি মানে হচ্ছে আমি যখন প্রিন্ট করতে যাই, আমি যখন কোনো ক্যারেক্টার ভ্যালু প্রিন্ট করব, তখন তো আমি যদি এখানে এখন কি লিখবো, এখানে সি যদি ধর সিএইচ কে যদি লিখে দিই, তো সিএইচ তে অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে। তখন আমি কি বললাম, তখন সিএইচ না লিখে পার্সেন্টেজ সি লিখতে হবে আমাকে। এবার পার্সেন্টেজ সি মানে কোন ভেরিয়েবলটা সেইটা বলার জন্য ওখানে আমি সিএইচ লিখে দিয়েছি পাশে। এবার ধর এখানে সিএইচ আছে, একটা সিএইচ ওয়ান আছে, একটা সিএইচ টু আছে, তিনটে ভেরিয়েবল আছে, ঠিক আছে? তো এখানে তখন কি লিখবি, এখানে তুই সিএইচ টু লিখবি না যদি সিএইচ টু কে বোঝাতে চাস। তুই যদি এখন সিএইচ ওয়ান কে প্রিন্ট করতে চাস, তখন তুই এখানে সিএইচ ওয়ান লিখবি, ঠিক আছে? ডাউট আছে কোনো? তাহলে এখানে শুধু সিএইচ আছে বলে আমি শুধু সিএইচ লিখলাম। ক্লিয়ার? এবার কোশ্চেনটা বললো ডিজিট অর স্পেশাল ক্যারেক্টার। যদি এটা স্পেশাল ক্যারেক্টার হয়, তাহলে আমাকে আবার এলস এটা এখন ডিজিটের জন্য কি চেক করতে হবে? এলসি দিলাম আমি, ডিজিট মানে কি হবে সেটা? জিরো থেকে আপ টু নাইন অবধি থাকবে। ইনটু থেকে আসছে, তার মানে ওটা জিরো থেকে স্টার্ট হবে বা ওর থেকে বেশি, এবং নাইনের সমান ওর থেকে ছোট হবে, ঠিক আছে? তাহলে জিরো থেকে আপ টু নাইনের মধ্যে থাকলে কি ঘটবে ঘটনাটা? ওটা একটা ডিজিট হয়ে যাবে। এবার এটাও যদি না মেলে তাহলে কি হবে? এলস হচ্ছে আমার ওটা একটা স্পেশাল ক্যারেক্টার। রান করলাম, কি দেবো বল? এক, তাই তো? এক হাজার ডিজিট, তুই বল কত দেবো? 29 ডিজিট, বল। স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে? আচ্ছা, ডাউট আছে কোনো? এবার তোর বলছে একটা লেটার অ্যালফাবেট কিনা চেক করতে হবে। অ্যালফাবেটকে আমি বুঝবো কি করে? যদি আমার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর মধ্যে থাকে, অথবা স্মল এ থেকে স্মল জেড এর মধ্যে থাকে, তাহলে সেটা কি হবে? অ্যালফাবেট হবে। আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখবো? सी का कैरेक्टर इज अल्फा बेटर नॉट। তাহলে এখানে কন্ডিশন কি দেবো বল? বল, কন্ডিশন কি দেবো? এই ইফে কন্ডিশন কি লিখবো? এই ইফে কন্ডিশন কি লিখবো? কোশ্চেনটা কি? তার মানে একটা ক্যারেক্টার অ্যালফাবেট কিনা চেক করতে হবে, বল ইফে কি লিখবো?
একটু আগে কি লিখেছি আমি? আলাদা কি হবে? তাহলে এরপর আর কি অ্যাড করবো তাহলে সেটা বল। কি লিখতে হবে টোটাল? এরপরে কি লিখবো? মানে এইটুকু লিখলে হয়ে যাবে? একটা লিখে ফেল, খাতা লেখ সবাই। লিখ দিই। চেকা ক্যারেক্টার ইজ অ্যালফাবেট অর নট। খাতা কর। অ্যালফাবেট মানে কি বোঝায়? আপার কেস অথবা লোয়ার কেস হবে, এটা মাথা থেকে করবে। এই কোশ্চেনটা কিন্তু তোদের এই পাঁচজন আর ইয়ের কথা বলছি আমি, জানো না? এর স্পটে নট অ্যান অ্যালফাবেট লিখতে হবে। আর ব্র্যাকেট গুলোতে ঠিক আছে এমনিতে গুড। ব্র্যাকেট গুলোতে এল স্পটটা লিখে দেন, আমার দেখা হবে।
তোরা সেন্ড কর লিখে আমাকে। সুজয় আর বিদিতা। দুজন লিখে সেন্ড কর আমাকে। দাঁড়া, কমা পড়েনি এখানে, এখানে এম% নেই। স্টুডিও না, STDIO, studio.h। পার্সেন্টেজ সি হবে, সি লেখা নেই। পাইনি। অ্যালফাবেট কিনা চেক করতে বলেছে, আপার কেস লোয়ার কেস করে দিয়েছি তোকে আমি চেক করতে। আমি অ্যালফাবেট কিনা জিজ্ঞেস করেছি, এটা অ্যালফাবেট কিনা বল, ইয়েস অর নো। মানে আদার অ্যালফাবেট প্রিন্ট করবে নাকি নট অ্যালফাবেট প্রিন্ট করাবে, ইয়েস। তুই আগের কোয়েশ্চেনটা লিখতো, বই বের করবে না। কতটা করেছি দেখি। তুই আর কিছু ছেড়ে দিতে হবে। হয়নি। চেঞ্জ কি বললি? আপার কেস লোয়ার কেস না হলে অ্যালফাবেট হবে? এটা কি ধরনের লজিক? এই সরি সরি, অ্যালফাবেট মানে কি? আইদার আপার কেস অর লোয়ার কেস। তাহলে আমি চেক করছি, ইফ সি যদি আপার কেসে হয়, অথবা সি এ, এক মিনিট মিলিয়ে নেবে আমার সাথে, অথবা সি এ যদি লোয়ার কেস হয়, তাহলে অ্যালফাবেট হবে। গুড। সি এ যদি আমার কেস হয়, আমার কেস বলছি সরি, সি এ যদি আপার কেস হয় অথবা যদি লোয়ার কেস হয়, তাহলে সেটা অ্যালফাবেট। এলস পার্টে কি আসবে? নট অ্যান অ্যালফাবেট। ঠিক আছে, ছোট হাতে রয়ে গেছে, রাইট। তার মানে যদি প্রথমটা মানে কি বোঝাচ্ছে, বড় হাতের এ থেকে জেডের মধ্যে আছে, তারপরে ওটা অর মানে অথবা ছোট হাতের এ থেকে জেডের মধ্যে আছে। যদি সিএইচটা আমার আইদার বড় হাতের এ থেকে জেডের মধ্যে থাকে অথবা ছোট হাতের এ থেকে জেডের মধ্যে থাকে, তাহলে সেটা কি হবে? অ্যালফাবেট। আদারওয়াইজ নট অ্যালফাবেট। কারোটা আছে কোনো? অ্যালফাবেট মানে কি বোঝায়? আইদার ওটা একটা আপার কেস লেটার হবে অথবা একটা লেটার হবে। এবার আমি চেক করছি, ইফ এই পার্টটার মানে কি, প্রথমটার আপার কেস, তারপরে এই সাইনটা মানে কি, অর মানে অথবা। তুই লিখে রাখ কিন্তু, ওগুলো এগুলো অ্যান্ড বোঝায়, এগুলো অর বোঝায়। ঠিক আছে, এটা মানে কি, অর অথবা। আমি আবার বলছি, এটা মানে কি, লোয়ার কেস। তার মানে আপার কেস অথবা লোয়ার কেস হলে সেটা অ্যালফাবেট, না হলে না। Yes. অরিজিৎ বুঝতে পেরেছিস? ডাউট আছে কোনো? দেখ, জি ইজ অ্যান অ্যালফাবেট। ঠিক আছে, দিলাম আমি হচ্ছে তোর ডলার,
ওটা অ্যালফাবেট। ঠিক আছে, এবার ধর বললো যে অ্যালফাবেট কিনা ডিজিট কিনা আর ইয়ে কিনা চেক করো। তখন কি করবি, আগের কোডটার মধ্যে আপার কেস, আপার কেসে লোয়ার কেসে ভাঙবি না, তুই একটা ইফ্রেম চালিয়ে দিবি, এলসিফে ডিজিটটা দিবি, বাকি এলসটাতে স্পেশাল ক্যারেক্টার চলে যাবে। ক্লিয়ার? কোয়েশ্চেন দিল হচ্ছে আপার অ্যালফাবেট কিনা অথবা ডিজিট কিনা, প্রথমে এপে সেম থাকবে, এখানে এলসিফে চলে আসবে ডিজিট কিনা চেকে কোডটা চলে আসবে, পরে এলসটা চলে যাবে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। ব্যাস, ঠিক আছে। এবার ধর বললো একটা ক্যারেক্টার ভাওয়েল কিনা চেক করতে হবে। তাহলে আমি কি করব, ফার্স্টে আমি এখানে অ্যালফাবেট কিনা চেক করে ফেললাম। তোরা আগে চাইলে ওই এই আই ও চেক করতে পারিস, ওখানে 10 বার লিখতে হবে ইফটা, ইফের মধ্যে মানে ইফ এটা ইকুয়াল টু ক্যাপিটাল এ, অথবা এটা ইকুয়াল টু ক্যাপিটাল ই, অথবা ক্যাপিটাল আই, আবার স্মলে রিপিট করতে হবে, করতে হবে। ঠিক আছে, একটা ওয়া করতে পারিস। আদারওয়াইজ তুই করতে পারিস, এখানটা আমি ইফে ঢুকে গেছি, ইফে ঢুকে গেছি মানে কি বোঝায় ওটা। আচ্ছা ধরো পরীক্ষা যদি দেয় ভায়েল কি কনসোনেন্ট, আচ্ছা এটা পাঠিয়েছি আমি, না দিই না। ভুল হয়েছে বিদিতা, ঠিক করে নিস। আচ্ছা, এবার কোশ্চেনটা কি বললাম আমি, ভায়েল কি কনসোনেন্ট, তাই তো? তাহলে আমি কি লিখবো, ইফ, আচ্ছা আমি জানি যে যদি ভায়েল বা কনসোনেন্ট হয় তাহলে কি হবে, এই আই ইউ, আমার ছোট হাতে এই আই ইউ হতে পারে, আবার বড় হাতে হতে পারে, কোনটা দেবে আমি জানি না। এবার একটা করতে পারি সেটা হচ্ছে আমি ওরকম 10 বার লিখতে পারি, আরেকটা করতে পারি সেটা হলো আমি ফার্স্টে চেক করবো একটা জিনিস, যে ও আপার কেসে আছে কিনা, যদি আপার কেসে হয় আমি লোয়ার কেসে কনভার্ট করিয়ে দেবো, দেন আমি হচ্ছে এই জাস্ট একবার এই আইউকে চেক করবো ছোটাতে ধরো। কোনটা করবো বল, 10 বার করবি নাকি কনভার্ট করিয়ে ছোটাটা করবি? হ্যাঁ, আচ্ছা তাহলে আমি কনভার্টটা করাবো, বল পড় বল, কি লিখবো এখানে? আগে তো আপার কেস কিনা বুঝতে হবে, তার জন্য কোড কি লিখবো বল? এইগুলো রেসপন্স না করে লিখতে পারবি নাকি কোনোদিনও, ইফে কি লিখবো বল? কি ভাবছিস, ভাবছিস কি বল আমাকে? আপার কেস, আমি আপার কেস কিনা চেক করবো, এটা চেকটা করার জন্য কোডটা কি লিখবো, ইফ, ইফ যদি আমি চেকটা করতে পারি আমি ইফ লিখতে হবে, তারপরে আমি কি লিখবো, ক্যারেক্টারটা মানে সিএইচ, তারপরে অ্যান্ড সিএইচ লেস দ্যান ইকুয়াল টু জেড অব্দি। আচ্ছা তার মানে সিএইচ গুড গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল না স্মল, ক্যাপিটাল এ যদি হয়, অ্যান্ড সিএইচ যদি আমার কি হবে, লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল জেড যদি হয়, তাহলে আমাকে কি করতে হবে, ওটাকে লোয়ার কেসে কনভার্ট করাতে হবে। লোয়ার কেসে কনভার্ট করাবো কি করে তোরা বল, ও পারবে না, তোরা বল। অ্যাস কি ডিফারেন্স কত হয় আপার কেস লোয়ার কেসে, কত হয়? 97, ওটা 96 97 কত হয়?
কত? 32। তার মানে ক্যাপিটাল এর সাথে 32 যোগ করলে কত পাওয়া যাবে? স্মল এ। তার মানে আমি যদি এখানে লিখে দিই সিএইচ ইকুয়াল টু আরে সিএইচ প্লাস 32, তাহলে স্মল লেটারটা পেয়ে যাবো আমি। ক্যাপিটাল লেটারের সাথে 32 যোগ করে স্মলটা পাওয়া যায়। ঠিক আছে? কেন পাওয়া যায় 32 যোগ করে স্মল? জানিস? জানিস না তো? ওই জিজ্ঞেস করতে পারবো, বল। তুই পারবি, তুই বলবি, বল, বোঝা ওকে। এটা কোথায় আছে, কোন টেবিলে আছে? আজকে ফুল ফর্ম কি? এই আজকে ফুল ফর্ম কি? বল, বল, আজকে ফুল ফর্ম কি? বল, বল। কোডিং না কোড? ফর ইন্টারন্যাশনাল ইন্টার চেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারন্যাশনাল ইন্টারচেঞ্জ। ঠিক আছে, ওই একটা টেবিল আছে। ওই টেবিলে ক্যাপিটাল এ থাকে হচ্ছে 65-এ, ক্যাপিটাল বি থাকে 66-এ, এরকম কোথাও তো পরপর আছে। ক্যাপিটাল জেড কোথায় আছে বল, বল। এরকম মারো, দাঁড়া, পড়াশোনা করা নাকি? বল, ক্যাপিটাল কোথায় আছে? কোথায় আছে? স্মল জেড 48, এই সরি, জিরো কোথায় আছে? জিরো কোথায় আছে? জিরো কোথায় আছে? 48-এ। ঠিক আছে, লিখে রাখবি মাথায় এগুলো। তাহলে আমি কি করলাম, ক্যাপিটাল থেকে 32-কে যোগ করে স্মলটাকে এনেছি। কেন এনেছি বোঝা গেল? 32 কেন যোগ করলাম? কারণ ক্যাপিটাল এ থাকে 65-এ, স্মল এ থাকে 97-এ, ডিফারেন্সটা কত? 32 এর ডিফারেন্স। তার মানে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি ডিফারেন্স 30, সরি, ক্যাপিটাল এ আর স্মল এ ডিফারেন্স 32, ক্যাপিটাল বি আর স্মল বি ডিফারেন্স 32, সবই একই হবে। ঠিক আছে, এবার আমি এখানে কি লিখবো, ইফ সি এ যদি ইকুয়াল টু আমার এ হয়, অথবা কি হবে এটা, সি এ যদি ইকুয়াল টু আমার বি হয়, সরি, ই হয়, অথবা আই হয়, অথবা ও হয়, অথবা ইউ হয়, তাহলে হচ্ছে এটা একটা ভাওয়েল। আদারওয়াইজ এটা হচ্ছে একটা কনসোনেন্ট। ক্লিয়ার? ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? বল, ডাউট থাকলে বল। এসে কি করবি তুই? এসে কি লিখবি? ইলস। কি বললাম, একটা লাইন হলো নাম দিয়ে চলে। আমি এটা কেন করলাম বলতো?
লোকেশ করার সুবিধাটা কি হবে? সুবিধাটা কি হবে বল, বল। কথা শুনছে না কিছু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বল সুবিধা কি হবে? লোকেশে নিয়ে গেলে সুবিধাটা কি হবে বল। আচ্ছা, লাগলো না তো না, লাগেনি। আচ্ছা, বল সুবিধা কি হবে? সুবিধা কি হবে? আপার কেস থেকে লোয়ার কেসে নিয়ে গেলে সুবিধাটা কি হবে? আপার কেস থেকে লোয়ার কেসে নিয়ে গেলে সুবিধাটা কি হবে? দশ পাতা লিখতে না হয়, রাইট? 10 বার কেন লিখতে হবে? বল, ঠিকই বলেছো, বল তাও, বল। কি বলেছিস তুই আমাকে? এতক্ষণ করে বলিস না কিছু? ও বলার কথা তুই আরো বড় করছিস। ও মেইন ধরেছে ব্যাপারটাকে, তোর বলার পর আমি ক্লিয়ার হয়নি জিনিসটা। তাহলে কি হলো এটা? বেসিক্যালি আমি কি করলাম? আমি জানি যদি কোনো আমাকে কোনো একটা ক্যারেক্টারকে ভায়োল করে চেক করতে হয়, সেই ক্যারেক্টারটা হচ্ছে আমার আপার কেসে থাকতে পারে, সেটা আবার লোয়ার কেসে থাকতে পারে। এবার আপার কেসে আছে নাকি লোয়ার কেসে আছে সেইটা আমি জানি না। এই জন্য যখন আমি ইফের হতে কন্ডিশনটা লিখবো, তখন আমাকে ক্যাপিটালের থেকে ক্যাপিটাল ইউ 5 বার লিখতে হবে, আবার স্মল এ থেকে স্মল ইউ 5 বার লিখতে হবে, মানে 10 বার ইফে কন্ডিশন দিতে হবে। এখানে আমি 5 বার দিতে হয়ে গেছে, তখন আবার অর দিয়ে হচ্ছে সিএচ ক্যাপিটাল এ, সিএচ ইকুয়াল টু ক্যাপিটাল ই, সিএচ ইকুয়াল টু ক্যাপিটাল আই ও ইউ, এগুলো আমার লিখতে হতো। ঠিক, এত বার যাতে আমার লিখতে না হয় তার জন্য আমি কি করছি, এই কন্ডিশনটা মানে এই ইফে জায়গায় ঢোকার আগে, এই চেকিংটা ঢোকার আগে আমি চেক করে নিচ্ছি যে যদি ইউজার যে ক্যারেক্টারটা দিয়েছে ওটা যদি বড় হতে থাকে, তাহলে ওটাকে এখন আমি ছোট হাতে করে ফেলছি। হ্যাঁ পাচ্ছিস। এবার যেহেতু আমি ছোট হাতে করিয়ে ফেলেছি, এই জন্য এখনকার নিচের এই চেকিংটাতে আমি ছোট হাতের গুলো চেক করেছি। এসে কি করবি বল? কি না থাকে? যদি আপার কাছে না থাকে তাহলে লোয়ার কাছে আছি, আমি চেঞ্জ করবো না। সবসময় যে ইফের কাছে এলস থাকার মানে নেই না। আজকে ধর বলা হচ্ছে, ধর আজকে তোর এখানে এসে পুষবি, সে ঠিক আছে। এবার মা আমাকে বললে একটা কাজ কর, দেখবি যাদের হচ্ছে ওই ভেজা ছাতা আছে, বৃষ্টিতে ভিজেছে, তাদের ছাতাগুলো সরিয়ে রাখ। আর এখানে যেটা বসবে তারা তাদের এমন করবি, ছেলেরা পেছনে বসে মেয়েরা সামনে বসবে, বা ছেলেরা বাদিকে বসবে মেয়েরা ডান দিকে বসবে ধর। এবার আমার বসা সিস্টেমের সাথে ছাতার সিস্টেমে কোনো মানে কোনো কানেকশন আছে? নেই তো। আর আমি বসার সময় কি বলবো, ছেলে বাদিকে যা, মেয়ে ডান দিকে আয়। ছাতার সময় কি বলবো, ছাতা এনেছিস? হ্যাঁ এনেছি, দে। আনিস আনিসনি যখন, তখন আমি কি করবো? কিছু তো বলবো না। তাহলে যদি ভাওয়েল, যদি ওটা আপনার কাছে থাকে তাহলে ওর কাছে কনভার্ট করিয়েছি আমি। যদি আপনার কাছে না থাকে তাহলে আমার তো কিছু করার নেই, তাহলে আমি গেস করে কেন কিছু লিখতে যাবো? আর ওইটা আর এই ঘটনা দুটো আলাদা। এখানে আমি এলসিপি, মানে এই পার্টটা আমি এলসিপি কেন লিখবো?
মানে বলছি, তোকে বলছি না, বলছি আমি। ঠিক আছে, আমি প্রথমত ওখানে এলস তো হবেই না। সেকেন্ড কথা, এটাও হচ্ছে আবার এলস আসবে না। দুটো ঘটনা আলাদা জিনিস। একটা ওটা হেল্প করছে, আজকে যদি ছাতাটা তুই নিয়ে ঢুকে যাস, জল পড়লে বসতে পারবি না, এটা হেল্প করছে, তার মানে এইটা না দুটো কানেকশন আছে। ঠিক আছে, ডিফারেন্সটা বুঝতে পারছিস? নেক্সট কোশ্চেন লেখ। আরে কি ডিসপ্লে? আচ্ছা, চেক a character is vowel or consonant or digit or special character. হয়েছে? না, এখন বলতে হবে। হয়েছে? আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে, আমরা আসছি, আমি এ প্লাস 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 এগুলো বুঝেছিলাম। এ প্লাস 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 এ মাইনাস 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 এ। আচ্ছা, ধর তোকে বলছে, আচ্ছা ওটার আগে একটা জিনিস পড়ে আসি, তারপরে বলছি। টার্নারি অপারেটর, ঠিক আছে, ওটা কি জিনিস? টার্নারি অপারেটর হচ্ছে ইফ এলস কে এক লাইনে করে দেয়। একটা গোটা জিনিসকে এক লাইনে করে দেবে। ফর এক্সাম্পল ধর তুই চাইছিস একটা নাম্বার ইভেন কে চেক করবি, ঠিক আছে? তুই লিখলি ইন্ট এ, ডিক্লেয়ার করলি ভেরিয়েবলটাকে, তারপরে তুই প্রিন্ট এফে লিখছিস এন্টার দ্য নাম্বার, স্ক্যান এফে লিখছিস, আরে বাবা, হয়ে গেছে। এবার ইফ এলস চেক আমরা করি কি করে? ইফ একে আমি 2 দিয়ে মড করব, রিমাইন্ডার 0 আছে, তখন আমি কি লিখবো? প্রিন্ট এফ দিয়ে, যেটা হচ্ছে ইভেন এলস, প্রিন্ট এফ দিয়ে, এটা হচ্ছে আমার অড। ডাউট আছে কোনো? ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে কি করছি, আমাকে বললো এই ইভেন আর অড চেক করতে হবে টার্নারি অপারেটরটাকে ইউজ করে। টার্নারি অপারেটর হচ্ছে, ও কি করে, এক লাইনে ইফ এলস কে চেক করে দেয়। ঠিক আছে, কি করে ও? আচ্ছা, শুধু কন্ডিশনটা হচ্ছে ইফের আন্ডারে একটা সিঙ্গেল স্টেটমেন্টই থাকতে হবে। মানে এলস এর আন্ডারে সবকটা আন্ডারেই একটা সিঙ্গেল স্টেটমেন্ট থাকতে হবে। মানে ধর যেরকম কিছু বলে যে ইফ এটা হলে এটা কিছু ঘটবে, মানে এটা হবে প্লাস, হয়তো তোকে বললো যে ইফ হলে এ ভ্যালুটাকে 5 বার বাড়িয়ে দাও, তার মানে কি ইফের মধ্যে দুটো স্টেটমেন্ট চলে এসছে। এইগুলো টার্নিং অপারেটরকে ইউজ করে করা যাবে না। বুঝতে পেরেছিস? ধর এলস এর মধ্যে হয়তো অড আছে, আরেকটা কিছু বললো করতে, বা দেখা গেলো এখানে আরেকটা লাইন চলে এসছে ধর এখানেই, তার মানে যদি এত বেশি লাইন চলে আসে, করা যাবে না, একটা লাইন থাকতে হবে, দেন অনলি করা যাবে ওটাকে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমি কি করে করবো? আমি লিখবো এরকম ভাবে, এ মড 2 ইকুয়াল টু 0 করে কোয়েশ্চেন মার্ক দেবো। যেটা আমি ইফ লিখতাম, ওটা এখানে আমি কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। ক্লিয়ার? যদি এটা হয়ে যায়, যদি এটা ঠিক হয়, তাহলে প্রিন্ট হবে হচ্ছে
প্রিন্ট হবে হচ্ছে, কি প্রিন্ট হবে? ইভেন। ঠিক আছে, যদি এটা না হয় তাহলে প্রিন্ট হবে হচ্ছে অড। এলস পার্টটা এখানে ইস টু দিয়ে হবে। ক্লিয়ার? এক লাইনে হয়ে গেছে, দেখ আর কিছু লিখবো না, হয়ে গেছে। হ্যাঁ, এই তো এক লাইনে লেখা দেবে। যদি ইফ এলস করলে আলাদা, এটা টার্নের অপারেটর ইউজ করে, এখানে কোনো ইফ নেই, দেখ এলস লেখা নেই। টার্নারি অপারেটরে হচ্ছে ইফ এলস কিছু লেখা হবে না, ইফটা কোয়েশ্চেন মার্ক, এলস হচ্ছে ইস টু। এটা আমি টার্নারি অপারেটরকে ইউজ করে করছি। ঠিক আছে, এটাকে রান করি এখন আমি। 72 দিলাম ইভেন। এগুলো ছোট ছোট জিনিস হবে, ধর বললাম পজিটিভ কি নেগেটিভ, তখন তুই করতে পারিস। না, বললে দুটো নাম্বার আমার ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে হবে, তখন আমি কি লিখবো এখানে? দুটোর মধ্যে ম্যাক্সিমাম পেয়েছে, তাহলে আমি এ আর বি নিয়ে নিচ্ছি, এন্টার টু নাম্বার বলে দিচ্ছি আমি। তাহলে এখানে হচ্ছে এম% বি। ঠিক আছে, দুটো নাম্বার। এবার এর মধ্যে কি করতে হবে? ম্যাক্সিমামটা বের করতে হবে আমাকে। ম্যাক্সিমাম বের করার জন্য কি লিখবো আমি? এ গ্রেটার দেন বি কিনা কোশ্চেন মার্ক দিলাম। প্রিন্ট এফে কি বলবো আমি? এ ইজ গ্রেটার, এখানে কি বলবো আমি? বি ইজ গ্রেটার। ঠিক আছে, ডাউট আছে কোনো? না থাকলে বল। কন্ডিশনটা মিললে বাদি এটা হবে, না মিললে ইস্টু পরেরটা হবে। ডাউট আছে কোনো? তোর? হ্যাঁ, যদি এ বড় না হয় তাহলে কে বড় হবে? এটা মানে কি, এ বি এর থেকে বড় কিনা চেক করছিস? যদি এ বি এর থেকে বড় হয় তাহলে কে বড়? এ, তাহলে এ ইজ গ্রেটার। এটা মানে অথবা যদি না হয় তাহলে কে বড়? বি বড়, বি ইজ গ্রেটার। ঠিক আছে, ডাউট আছে কোনো? হবে না। তিনটে নাম্বারের মধ্যে ম্যাক্সিমামটা বের করতে বলেছে, তখন কি করবো আমি? এবিসি নিয়ে নেবো। আচ্ছা, যদি নর্মালি বলে তখন কি করবো? এটা করেছিলাম নর্মালটা আমরা। এটা করে নি তো? তিনটে নাম্বার দিয়েছে, আমি এটা 3 নাম্বার বলছি, তা তিনটে নাম্বারকে ইনপুটে নিয়ে নিচ্ছি, আরেকটা নাম্বারকে নিচ্ছি পার্সেন্টেজ ডি করে %c। ঠিক আছে, আমাকে নর্মালি করছি। হ্যাঁ, কি লিখবো আমি? ইফ, কি হবে এখানে? এ যদি এখন বি এর থেকে বড় হয় এবং এ আমার সি এর থেকে বড় হয়, তাহলে সবচেয়ে বড় কে হবে? তাহলে এ সবচেয়ে বড় হবে। বি যদি আমার এ এর থেকে বড় হয়, বি যদি আমার সি এর থেকে বড় হয়, তাহলে সবচেয়ে বড় কে হবে? বি। এ আর বি বড় না হলে সবচেয়ে বড় কে হবে? ঠিক আছে, তাহলে আমি কি লিখবো এখানে? ইফ এ যদি, সরি, হ্যাঁ, এ যদি আমার বি এর থেকে বড় হয় অ্যান্ড এ যদি আমার সি এর থেকে বড় হয়, তাহলে কি হবে? প্রিন্ট এফ দিয়ে এ ইজ গ্রেটেস্ট।
না, করা যাবে না। আলাদা করে ভেঙে লিখতে হয়। মানে এটা বলছিস তো? কি কি এটা? কিছু হবে না তাহলে। আমি দেশ হচ্ছে বড় দিয়েছিলাম, কিন্তু আমি এখন আমারটা রেখে দিই, দিয়ে আবার রান করি। দেখ, বাকিগুলো হবে না, বাকিগুলো লিখিনি বলে এখন আমি। ঠিক আছে, এটা এ হয়ে গেল। এবার এলস ইফ যদি আমার বি এ থেকে বড় হয় অ্যান্ড বি যদি আমার সি থেকে বড় হয়, পেনটা কি হবে? আচ্ছা, এলস সি ইজ গ্রেটেস্ট, ডাউট আছে কেন? ঠিক আছে। আচ্ছা, ডাউট তোকে বল। তোর 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 আচ্ছা, ডাউট আছে কেন? এবার বললো তিনটে নাম্বার আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে হবে, কিন্তু নেক্সটে ডিফেন্স ইউজ করে। নেক্সটে ডিফেন্স মানে একটা ইফেন্সের ভেতরে আবার ইফেন্স থাকবে, এরকম করে তুই দুটো কন্ডিশন লিখতে পারবি না। ঠিক আছে, কোয়েশ্চেনে অন্যভাবে দিয়ে দেয়, তখন আমাকে কোডটা অন্যভাবে লিখতে হবে আবার। আমি কি ভাবছি, ফার্স্ট আমি লিখলাম ইফ এ বি এর থেকে বড়, যদি হয় ব্র্যাকেট খুললাম, এখানে আমি লিখছি এ যদি আমার সি এর থেকে বড় হয়, তাহলে প্রিন্ট এফ লিখছি যে পার্সেন্টেজ ডি ইজ গ্রেটেস্ট, করে এখানে আমি একে লিখছি। তার মানে কি করলাম দেখ, ফার্স্টে ইফে চেক করেছি এ আমার বি এর থেকে বড়, যদি এই ইফটা মিলে যায় আমি ভেতরে আসছি, এসে কি বলছি এ আমার সি এর থেকে বড় কিনা, এ কি আমার সি এর থেকে বড়, যদি এটাও মিলে যায় দেন আমি কি প্রিন্ট করাচ্ছি, এ আমার গ্রেটেস্ট। ঠিক আছে, এবার ধর এই ইফটা মিললো না, এই ইফটা যদি না মেলে তাহলে আমি বলছি যে সি ইজ গ্রেটেস্ট। কেন সিটা গ্রেটেস্ট বলছে? বিজয় দেবত, ওই ইফটা মিলেছে মানে কি বোঝায়, এই ইফটা মিলেছে বলে তো ভেতরে ঢুকেছে, তাই তো? তাহলে প্রথম যদি ইফটা মিলে যায় যে এই যদি আমার বিয়ে থেকে বড় হয়, তাহলে কি হবে, আমি চেক করছি এ সি থেকে বড় কিনা। এবার ভাব, এ বি এর থেকে বড় আমি জানি, মানে এ বি এর মধ্যে এ বড় বি ছোট, তারপর আমি চেক করছি এ কি আবার সি এর থেকে বড়, যদি এ সি এর থেকে বড় হয়ে যায় তাহলে এ সবচেয়ে বড় হবে, কিন্তু যদি এই ইফটা না মেলে তার মানে কি এ সি এর থেকে বড় না, তার মানে এ থেকে আবার সি বড়, তাহলে বি তো এমনিতে এর থেকে ছোট ছিল, আবার এ থেকে আবার সি বড়, তার মানে সবচেয়ে বড় সি, তাহলে সি ইজ গ্রেটেস্ট। এইখান থেকে অ্যাকচুয়ালি এবার কোডের মধ্যে মাথা লাগানো স্টার্ট হবে। ও আগেরটা নর্মাল ইফেস, এটা নেস্টেড ইফেস, মানে একটা ইফেসের ভেতর তুই একটা ইফেস লিখছি, এটা বেসিক্যালি করা হয় তুই নেস্টেড লিখতে পারিস কিনা চেক করার জন্য, মানে এখানে কন্ডিশনটা আরো স্ট্রং হবে তোর, ওই ইফেসের স্ট্রাকচারটা বুঝতে পারবি। মানে কি হয় না, ধর একটা একটা ল্যাঙ্গুয়েজ শেখা, ইংলিশ, পুরো ক্লাসটা এখন নিচে কথা বলতে পারবে কেন? আচ্ছা, আর আমি বললাম যে ঠিক আছে, এবার আমি বললাম যা যা হয়েছে পুরো ক্লাসে আজকে ইংলিশে পুরো লিখতে হবে প্রপারলি উইদাউট এনি, এটা লিখতে পারবি? মোটামুটি একটু 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 ভুল হবে, তাই তো? এবার তোরা ইংলিশ এবিসিডি কি কি ইউজ করছিস ইংলিশ বলতে গিয়ে? গ্রামার ইউজ করছিস আর এবিসিডি ইউজ করছিস, তা গ্রামার টেন্স ইউজ করছিস, টেন্স কবে কোন ক্লাসে শিখেছিস? সিক্সে। এবিসিডি কবে শিখেছিস? আর ছোটতে শিখেছিস। আচ্ছা, এবিসিডি কবে শিখেছি আমরা?
জন্মের পরেই একদম বসিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে হিসাব মতো সিক্সে তো আমাদের পুরো প্রপার জিনিসগুলো উচিত ছিল, আর আমরা এখন 12 এসে বাইরে, 11 এসে বাইরে না কেন? তো কোর্স শেখা মানে হচ্ছে এই তুই আস্তে আস্তে কি হয় আমাদের টপিকটা শেষ হয়ে যাবে টপিকগুলো, কিন্তু তুই করতে পারবি না কেন? কারণ তুই যখন করতে যাবি এবার তোর মাথা লাগবে, ঠিক আছে? তুই শিখে ফেলবি সবই, যে ইফেলস তো এখন জানি ইফেলস হয়ে গেছে আমাদের, তাহলে কর এবার সলভ কর। তুই যদি নিচে, হ্যাঁ, তুই যদি নিজে মাথা খাটিয়ে সলভ না করতে পারিস তাহলে তো হবে না। তুই মাথা খাটিয়ে সলভ করতে না পারলে হবে না, না? তো ভাই, আচ্ছা, ডাউট আছে কোনো? তাহলে আমি ইফ এর রেসপেক্টে এখানে এসে লিখে দিলাম। এবার ধর এই ইফটা স্যাটিসফাই করেনি, তার মানে এ হচ্ছে আমার বি এর থেকে বড় নয়, ঠিক? এ যদি আমার বি এর থেকে বড় না হয় তার মানে কি বোঝায়? বি আমার এর থেকে বড়, ঠিক? এবার আমি কি করছি, আমি লিখছি ইফ বি যদি আমার গ্রেটার দেন সি হয় তার মানে কে বড়? বি বড়। এলস কে বড়? সি বড়। ডাউট হচ্ছে কোনো? এটা হচ্ছে নেক্সট ডিফারেন্স। এলস পার্টে আসছে মানে কি বোঝাচ্ছে? যে বি হচ্ছে আমার এর থেকে বড় আছে। এবার এইখানে চেক করা হচ্ছে যে বি থেকে বড় জানি, এছাড়াও বি সি এর থেকে বড় কিনা। তার মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে ধর এখানে একটা বসিয়ে দে কোথাও একটা, মানে বি এর থেকে বড়, আবার বি সি এর থেকে বড়। তুই যে বলছিলিস না যে আমি বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি লিখতে পারছি না কেন? ধর বি এর থেকে বড়, বি বা সি এর থেকে বড়, তুই সেটাকে একসাথে কিভাবে লিখবি? কেন বলতো? Right. ঠিক আছে, তার মানে এই দুটো মিললে বি বড় হবে, কিন্তু ধর যদি এটা না মেলে, মানে বি যদি সি থেকে বড় না হয়, এলস পার্টে আসছে মানে কি বোঝাবে? যে সি হচ্ছে আমার বি এর থেকে বড়, তার মানে বি এর থেকে বড়, আবার বি থেকে সি বড়, তাহলে সি সবচেয়ে বেটেস্ট। ডাউট আছে কোনো? এটা হচ্ছে আমি নেসেসারি ডিফেন্স ইউজ করে করেছি। ডাউট থাকলে বল এখনই। নেসেসারি ডিফেন্স। ডাউট আছে কোনো? এইবার বলবে তিনটে নাম্বার আমাদের ম্যাক্সিমামটা বের করতে হবে, ঠিক আছে? টার্নার অপারেটর ইউজ করে করো, টার্নার অপারেটরকে ইউজ করে করো। আমি তো তোকে বোঝানোর জন্য লিখছি আমি। গ্রিন মানে কি ফার্স্ট দিন বলেছিলাম, গ্রিন মানে কি কমেন্ট আউট করার জন্য। এমন একটা কিছু লিখতে চাইছি, এটা কোডের পার্ট না, বাট আমি আমার বোঝার জন্য লিখতে চাইছি। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট কি লিখতে হয়? এটা সিঙ্গেল লাইন কমেন্ট, আর মাল্টি লাইন কমেন্টের জন্য কি লিখতে হয়? স্ল্যাশ স্টার, লেখাটা শেষ করে আবার স্টার দিয়ে স্ল্যাশ। তুই ছিলিস তো প্রথম দিকে? তুই ছিলিস না প্রথম দিকে? ফার্স্ট দিকে তুই স্টার ছিলিস না? একদম ফার্স্ট দিনকে ছিল কে তাহলে? ও ছিল না, তুই ছিলিস প্রথম দিনকে? না, দুপুর 12টা বলছি। হ্যাঁ, সেদিনকে তো ফার্স্ট দিন হয়েছে। ও ছিল না, মনে আছে আমার, সকালবেলায় ছিল। ডাউট আছে কোনো এখানে? আচ্ছা, এবার বলবে এটাকে টার্নের উপরটা ইউজ করে করো, ঠিক আছে? একদম ভাই, অসুবিধা নেই।
এক- একদমই তাই। আচ্ছা, এটাকে এবার টার্নের অপারেটর ইউজ করে করলে কি করে করবো আমি? ফার্স্ট আমি লিখবো ইফ, সরি ইফ তো হয় না, এ গ্রেটার দেন বি, কোয়েশ্চেন মার্ক। এ যদি কি হয়েছে, এ যদি বি এর থেকে বড় হয় আমার, এবার কি চেক করবো বল? এখানে ভুল দেখাচ্ছে, তুই বল কি চেক করবো? এ আমার সি এর থেকে বড় কিনা। যদি বড় তাহলে কি হবে? এ গ্রেটার হবে, এ গ্রেটার হবে। এবার এই রেসপেক্টে যদি এটা না মেলে তাহলে কি হবে? সি গ্রেটেস্ট। ঠিক আছে, এবার দেখ, প্রথমে যে কোশ্চেনটা ছিল তার রেসপেক্টে আমার এই পার্টটা হয়ে গেছে, তাই তো? প্রথম রেসপেক্টে এই পার্টটা হয়ে গেছে, তারপরে ইস টু মানে কি প্রথমটা মেলেনি। এবার এখানে কি চেক করবো? বি যদি আমার সি এর থেকে বড় হয়, তাই তো? কোশ্চেন মার্ক, তখন কি হবে? এ বি থেকে বড় না, তাহলে বি তো বড় এর থেকে। এই যে নিচে দেখ, তারপর আমি চেক করেছিলাম হচ্ছে ধর বি এর থেকে বড় কিনা, তো এখানে আমি তাই লিখলাম যে বি সি থেকে বড় কিনা, তাহলে হচ্ছে বি গ্রেটেস্ট, অর দিয়ে সি গ্রেটেস্ট, শেষ। ঠিক আছে, তিনটে নাম্বার বল। 4 5 6 সিক্স গ্রেটেস্ট, আবার বল। ঘুড়ি পিছের নাম্বার বল। 10, আরে পরপর তিনটে বড় দিয়ে দিচ্ছিস, ঘুড়ি পিছের নাম্বার বলতে বললাম না। গুড, 10 1 5, 10 বড়। আবার বল। 25 10 11, 25 গ্রেটার, বল তারপরে। 4 14 10 দিলাম, বল। এটা এটা এটা, ঠিক আছে, নাম্বার ধরে নিচ্ছি আমি। কিস্তে গেছিস? ওটা আমি ইচ্ছা করে করেছি। এবার দেখ আমি আরেকটা দেবো আমি। এখানে দেখ কতগুলো নয় ছিল, দুটো, চারটে, ছটা, আটটা, 10টা। আমি এখানে নখান নয় দিয়েছি, ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। ঠিক আছে, ইন্টিজারের লিমিটই থাকে 10⁹ মানে একের পর নখানা শূন্য থাকবে, তারপরে +7, মানে 1 8খানা শূন্য, তারপরে 7। ওটা ইন্টিজারের লিমিট থাকে, ওর বাইরে নাম্বার নিতে পারে না। তখন আমাকে এটাকে অ্যাজ আ লং ইন ডিফাইন করতে হবে। ওটা একটা লিমিট থাকে, ওটা বেশি করতে গেলে লং লং ইন। ঠিক আছে, ডাউট আছে কোনো? তাহলে এই পার্টটা হয়ে গেল। এখানে ডাউট থাকলে বল। আছে কোনো ডাউট? শিওর তো নাকি এমনি এরকম আছিস? হ্যাঁ, যদি এটা মেলে তাহলে তুই জায়গাটা বলছিস তার আগে অব্দি হয়ে যাবে। যদি না মেলে তার মানে কি হয়ে যায়, বি এর থেকে বড় আছে। এবার আমি চেক করছি বি কি আমার সি এর থেকে বড়। সাবধান, কোশ্চেন মার্ক দিলাম। যদি বি আমার সি এর থেকে বড় হয় তাহলে কি হবে? বি বড় হবে, আদারওয়াইজ কে বড় হবে? আচ্ছা, ধর এ হলো 10 আছে,
যে কে বলতে পারে? A10 আছে, প্রিন্টার দিয়ে আমি লিখছি পার্সেন্টেজ ডি কমা দিয়ে এ, কি প্রিন্ট হবে? রান করলে কি প্রিন্ট হবে? শিওর? সবাই শিওর? না, 10 হবে, পার্সেন্টেজ দিয়ে লিখেছি আমার 10 হবে। ঠিক আছে, এগুলো স্কুলে ভালো করে জিজ্ঞেস করবে এগুলো আমাকে, ঠিক আছে? স্কুলে হা করে থাকবি না, জিজ্ঞেস করবি 10 প্রিন্ট হয়েছে, ঠিক আছে? ডাউট আছে কোনো? কেন? যেগুলো জানিস সেগুলো জিজ্ঞেস করবি কেন? হ্যাঁ, হয়ে গেছে। এবার বল দেখি এটা কথা আসবে, কে বলতে পারে? এটা রান করলে কি আসবে? এই, কে বলে কিছু আসবে? A equal to B equal to 20। বাহ, গুড। আচ্ছা, এটা রান করলে কি আসবে? আচ্ছা, এটা রান করলে কি আসবে বল? 11 আর 20 আসবে, ঠিক আছে। আচ্ছা, এ ইকুয়াল টু A+1 যা, এ প্লাস তো সেম জিনিস, কি আসবে? 11 আর 20, ঠিক। আমি লিখলাম বি মাইনাস মাইনাস, এটা মানে বি হলে 1 করে কমবে। 11 19, ঠিক আছে। আচ্ছা, এবার এ প্লাস মানে এই ভ্যালুটা বাড়বে। এটা ভাবা, আমি 1 মিনিট আসছি। 10 এই ভ্যালু চেঞ্জ হবে। এগারো 19 11, এ ভ্যালু 11 হবে, দুটো ভুল মনে হচ্ছে। 11 19 10,
বলি এবার আমি এই ভ্যালু কত হয়েছে 10। এখানে কি লেখা আছে এ প্লাস প্লাস। এ প্লাস প্লাস মানে এ প্লাস প্লাস মানে এর ভ্যালু এক ঘর বাড়বে। এর ভ্যালু কত আছে এক ঘর বেড়ে কত হবে তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 11। ক্লিয়ার। বি কত আছে এটা বি কত হয়ে যাবে 19। ঠিক আছে এবার সি এর কাজটা সি ইকুয়াল টু এ প্লাস প্লাস আছে প্লাস প্লাসটা এর পরে আছে এর পরে প্লাস প্লাস আছে মানে এটাকে আমরা পোস্ট ইনক্রিমেন্ট বলি। মানে তুমি আগে যে কাজে আছো সে কাজটা করে নাও তারপরে নিজের ভ্যালুটাকে বাড়াবে। ঠিক আছে তাহলে এর আগে কি কাজ ছিল সি এর মধ্যে সি ইকুয়াল টু এ করে ফেলো তাহলে সি এর মধ্যে নিজের ভ্যালুটাকে স্টোর করা। এর আগে ভ্যালু কত ছিল তাহলে সি এর মধ্যে স্টোর কত হয়েছে তার মানে সি এর মধ্যে 10 স্টোর হয়েছে তারপরে এটা পোস্ট ইনক্রিমেন্ট বলে ও বেড়ে এ বেড়ে 11 হয়েছে বি 19 হলো তার মানে 11 19 10। ক্লিয়ার। মানে প্লাস প্লাস হওয়ার আগেরটা হচ্ছে সিএফ এবার ধর এটা বল কত আসবে এটা কত আসবে রান করলে A11 B19 C11 A10 হবে B 19 হবে আর C হবে হচ্ছে কি বি তো 20 ছিল B19 আরে মাইনাস মাইনাস C11 আচ্ছা সি এরটা 1 হবে রান করছি দেখি কাটা ঠিক আছে একজনের ঠিক অ্যান্সার পেয়ে গেছি আমি অলরেডি। ইলেভেন 19 11 11 19 11 সি ইকুয়াল টু এ প্লাস 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 এ আছে প্লাস প্লাস এ মানে এ ভ্যালু বাড়বে ওটা 11 হয়ে যাবে। প্লাস প্লাস আগে আছে মানে প্রি ইনক্রিমেন্ট মানে আগে বাড়বে পরে কাজ করবে তাহলে এ আগে 11 হয়েছে পরে কাজ করবে না পরে সি এর মধ্যে 11 কে দিয়েছে। ঠিক আছে আর বি তো সেম কেস। ঠিক আছে তাহলে হ্যাঁ টাটা এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। ক্লিয়ার ডাউট আছে কোনো আচ্ছা এবার দেখি কে বলতে পারে দাগেটা পাঠালাম তো আমি পাঠাইনি 19 বল 11 20 19 11 20 না 11 19 20 শুধু একা থাকলে যদি সিঙ্গেল থাকে যদি কোনো কাজ না থাকে আগে বেরোলো ওর কাছে যা পরে বেরোলো কাছে তাই ওটা বলছিলাম আগে আমাদের একটা ইকুয়েশন ছিল যে ডবল মানে ক্লাস ক্লাস এ ইকুয়াল টু সি এবার আপনি এটাকে সিঙ্গেল লেখেন ক্লাস ক্লাস এর মানেটা কি এই বেলা একবার বাড়বে এগুলো একবার বাড়বে ওটা তো আমরা প্রিন্ট হবে বল কত হবে 11 19 20 11 19 11 19 20
এটা হচ্ছে 11 19 20 কেন প্লাস প্লাস এ তো আছে এ তো আমার বাড়বে এক ঘর 11 তো হয়ে যাবে সি ইকুয়াল টু বি মাইনাস মাইনাস পোস্ট ডিক্রিমেন্ট মানে এটাকে আমি এ রেসপেক্টে লিখছি হ্যাঁ এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট মানে আগে কাজ হবে পরে কমবে ক্লিয়ার তার মানে এখানে কি হয়েছে আগে কাজটা হয়েছে কাজটা কি সি এর মধ্যে ভ্যালু গেছে মানে বি এর 20 ছিল 20টা আমার সি এর কাছে গেছে তারপরে বি 19 হয়েছে তার মানে এ 11 বি 19 সি 20 ক্লিয়ার ডাউট আছে কোনো হ্যাঁ বললাম তো আমি আগেই আমি শেষ করবো না এটা 2 মিনিট প্রি ইনক্রিমেন্ট তো হয়ে গেছে আচ্ছা প্রি ডিক্রিমেন্ট বাকি আছে ব্যাস এটা কত শেষ হয়ে যাবে বল কত আউটপুট আসবে 11 ঠিক আছে কেন হবে আগে কমবে 19 হলো দেন 19টা সি এর মধ্যে ফেললো ঠিক আছে আচ্ছা এবার ফাইনাল দেবো এটা শেষ কি কেন এ এর ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট মাইনাস বি এর প্রি ডিক্রিমেন্ট এটা নেগেটিভে চলে আসবে অ্যাকচুয়ালি দাঁড়া এটা উল্টে দিই 9 19 10 বিটা বড় আছে বিয়োগ করলে তো উল্টে যাবে এবার বল 9 19 মাইনাস করে দেবে বিয়োগ ফলটা বের করবে হ্যাঁ একটা বল আইনস্টাইন তো বেরিয়ে গেল টেন ইলেভেন আমি কি জানি আমি যে বলছি 999 তোরা বল বল কি হবে আস্তে 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 বার মানাস না কত আসছে বল ফাইনালি বল সবাই দেখি আমার কথা আসছে এ তো 9 হয়ে যাবে বি তো 19 হয়ে যাবে সিটা ভাবতে হবে তো বি 20 বসলো বি 20 বসলো এটা হচ্ছে কমে বসবে মানে হচ্ছে কত জানো 9 বসবে প্রি ইনক্রিমেন্ট আছে তো প্রথমত আপনি বলেছেন যে আপনি তো A10 আর B20 বলেই দিচ্ছেন কিন্তু আবার কেন করতে হবে এই আরে মাইনাস তো দিচ্ছেন আপনি সেটা সি এর সাথে না একটা ইকুয়েশন রয়েছে হ্যাঁ এখন তাহলে তো আগে তো কম ছিল না এর আগে কম ছিল না এখানে তো কম ছিল তাহলে 9 হবে 19 হবে
আর 20 মাইনাস 9 হবে, 9 11 হবে। 9, 19, 11। দেখ এটা পাতি ভাবে ভাববি। বি মাইনাস মাইনাস আছে তো, মানে বি মাইনাস মাইনাস মানে কি, বি এখন দুটো কাজ, একটা হচ্ছে ভ্যালু দেওয়া আর একটা নিজের ভ্যালুটাকে কমিয়ে দেওয়া। এবার মাইনাস মাইনাসটা পরে আছে, তার মানে পরে কমাবে, আগে ভ্যালু দেবে ও। তাহলে বি কি করলো, এখানে 20 কে দিয়ে দিয়েছে, করে বি এখন নিজে 19 হয়ে গেছে। ক্লিয়ার? বি তাহলে এখন নিজে কত হয়ে গেছে, 19 হয়ে গেল। মাইনাস আছে, মাইনাস মাইনাস এ আছে, মানে এ আগে কমবে তারপরে ভ্যালু দেবে। এ দুটো কাজ এখন, একটা হচ্ছে কমানো, একটা ভ্যালু দেওয়া, কিন্তু আগে কমবে, তার মানে এ এখন আগে 9 হয়ে যাবে, দেন এখানে 9টা দেবে। 20 মাইনাস 9 19, এই 11 যাবে না করতে। লাস্ট দেখি এটাকে পারে। আমি জানি না, আগে বলবি না, আগে নিজে লিখবি, লাস্ট অ্যান্সার বলে একটা। আমি জানি না, আমি জানি না। আচ্ছা ওর অ্যান্সার লিখে নি, বল। A10, C29, আর B19। 19, ব্যাস একটা অ্যান্সার হয়ে গেছে। বল বল। 9, 19, 29 অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা A9, B19, C29। আরে তাই বুঝিস কেন আবার, বাদ বাকি অ্যান্সার বল। আর বল তোদের কত এসছে তোর? নাইন 19, 29। ব্যাস ভুল হয়ে গেছে। আচ্ছা আর বাকিদের? তোকে রান করাবো? কে বলছে আমাকে বলছে? আচ্ছা রান করালাম, ব্যাস ঠিক আছে, কেস করেছে। মাইনাস প্লাস 9 আছে, মানে এটা কি করবে, কমবে। এবার এ দুটো কাজ, একটা হচ্ছে এক্সপ্রেশনে ভ্যালু বসানো আর এটা নিজের ভ্যালুটাকে কমানো। মাইনাস মাইনাস আগে আছে, তার মানে ও আগে কমবে, তাহলে এটা কমে কত হবে, একটা মিনিট কপি করে দিয়ে দিই তারপরে বুঝি। এটা কমে কত হবে, 9 হয়ে যাবে। তারপর বসাবে, তখন কত বসাবে, 9। আচ্ছা তারপরে বি মাইনাস মাইনাস আছে, মাইনাস মাইনাস পরে আছে, তাহলে বি কি করবে, পরে কমবে, আগে বসাবে, বি এখানে 20 বসিয়ে দিল, এটা 19 হলো। এটা করবি? তুই এখানে বসে যা। লাস্ট এটা তো রান করাবো আমি। এরমে বলিস না, লিখে বল একবার। 11, 21 আর 10। শিওর তো, ফাইনাল? 11, 21, 11।
বল তোরা কোনটা, এটাই কি আবার কোনটা 11 29 10 তোর, ওটাই কোনটা 11 21 2110 তাই তো, 21 তো 29? আচ্ছা আমি রান করছি, তুই 11 বলেছিলিস না? 11 20 11 21 এটা বাড়িয়েছে